গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 7:30। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে, মহারাজ চলে গেছে, আমিও চা খেয়ে নিয়েছি। তো সকালে আমার রান্না টান্না হয়ে গেল, রান্না করে নিলাম। সকালে বানালাম ডাল, ভাত, আলু ভাজা আর ডিমের পোচ। সকালে আজকে এই দিয়ে খাওয়া দাওয়া হবে। এখন কলা পাতা পারবো, দেখি এই ঝুল ঝাড়ু নিচ্ছি, এটা দিয়ে পারা যায়। হচ্ছেই তো না। ঝুল ঝাড়ু দিয়ে কি আর কলা পাতা পারা যায়? তাও চেষ্টা করছি। এই পাতাটাই কেটে নিলাম। পাতাগুলো ভালো করে ধুয়ে নিলাম। কলা পাতা পাড়তে গিয়ে যুদ্ধ করলাম। আমি তো ভাবলাম কলা গাছই না উপরে চলে আসে। বাপরে, এত দূরে কলা পাতাগুলো, আর সেরকম পাড়ার কিছু ছিল না। ঝুল ঝাড়ু দিয়ে শেষমেশ মিশন কামিয়াব। ইলিশ মাছের পাতুরি খাবো বলে কলা পাতা পারলাম। আজকে মহারাজ ইলিশ মাছ এনেছে, চিংড়ি মাছ এনেছে, তো ভাবলাম ইলিশ মাছের পাতুরি করব, সেই কারণে কলা পাতা তুললাম। কলা পাতা তোলা তো নয়, এ যুদ্ধ। এই যে এখানে এনেছে চিংড়ি মাছ। আর এখানে ইলিশ মাছ। চিংড়ি মাছ বাছা খুব ইজি, হ্যাঁ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আঁশ ছাড়াতে হয় না তো, শুধু মাথা আর লেজের দিকের অংশটা ফেলে দিলেই হয়ে যায়। দু পিস ইলিশ মাছ ভেজে নিই। ইলিশ মাছ ভাজা তেল দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। এখানে ইলিশ মাছটা মশলা দিয়ে মেখে নিই। এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিতে হবে। প্রথমে মেখে নিই এটা। এখন এখানে একটু সর্ষের তেল দিয়ে দেব। কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এই কলা পাতার মধ্যে মাছটা দিয়ে দেব, দিয়ে ভালো করে বেঁধে দেব। ভালো করে মুড়িয়ে এখন সুতো দিয়ে বেঁধে দেব। আমার বাঁধা হয়ে গেছে, সুতো দিয়ে ভালো করে বেঁধে নিয়েছি। এরপরে ভাপে দেব। তো আমার দুটো পাতাই রেডি। এখন এই দুটোকে ভাপে বসিয়ে দেব। এখানে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি, তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন পাতা দুটোকে এর উপরে দিয়ে দেব।
কিছু দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমি ইলিশ মাছটা বসিয়ে দিয়েছি। তো এখন সায়ন বলছে ও ইলিশ মাছ খাবে না, তো একটু সর্ষে বাটা বেঁচে গেছিলো, তো ওই সর্ষে বাটার মধ্যে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে চিংড়ি ভাপা করে দেবো ওকে। আজকে চিংড়ি মাছটা রান্না করব না, এটা রেখে দিই, কালকে বানাবো। হয়ে গেছে, নিয়ে নিই, এখন হয়ে গেল। চিংড়ি মাছটা এখন ওইখানে বসিয়ে দেবো। একটু রোদের মুখ দেখা যাচ্ছে। এখন একটা কেক বানাবো, তো কেকের জন্য ব্যাটার গুলিয়ে নিয়েছি, তো কেকটা এখন বানিয়ে ফেলবো। আজকে আমাদের অ্যানিভার্সারি, তো সবার জন্য আমি কেক বানাই, আর আমাদের জন্য আমি একটা কেক বানাবো না, তাই ছোট্ট করে একটা কেক বানিয়ে নিচ্ছি। এদিকে আমার চিংড়ি ভাপা রেডি, এই যে হয়ে গেছে, দারুণ সেন্ট বেরিয়েছে। তো এদিকে আমার রান্না কমপ্লিট, এখন খাওয়া দাওয়া হবে। এখন বাজে বেলা 3টা। আজকে একটু তাড়াতাড়ি হলো, আরও দেরি হয়। মহারাজকে খেতে দিয়ে দিই। গরম গরম মাছ ভাজা আর গরম ভাত, ইলিশ মাছ ভাজা তেল দিয়ে। একই সাথে সায়নকেও দিয়ে দেব, ও তো ইলিশ মাছ খাবে না, ওকে চিংড়ি মাছটা দিয়েই দেব। মহারাজকে খেতে দিয়ে দিয়েছি, তো এখন পাতুরিটা, সুতোগুলো কেটে নিই, তারপর পাতুরিটা দেব। এদিকে আমার কেক হয়ে গেছে। দেখো তো এটা পছন্দ হয়েছে কিনা। পছন্দ হয়েছে? হ্যাঁ, দেখো। কালকে বলেছিলাম যে পাঞ্জাবিটা কেন কিনেছি, তো আজকে বলছি, আজকে আমাদের অ্যানিভার্সারি। আমার কেকটা অনেকক্ষণ আগে হয়েছে, কিন্তু এটা কাগজটাই সরানো হয়নি। কেকটা একটু ডেকোরেট করে নিই, অল্প ক্রিম দিয়ে একটু সাজিয়ে নিই। একদম প্লেন কেক না, ভালো লাগে না দেখতে, তো ক্রিম ছিল রেডি করা, তো সেই কারণে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি। এটা নিজেদের জন্য বানাচ্ছি, তো সেই কারণেই কোনো রকম ক্রিম লাগিয়ে নিচ্ছি। আর অর্ডারের হলে তো এভাবে বানালে চলবে না, তখন ভালো করে বানিয়ে দিই। আমার কেক রেডি হয়ে গেছে। কেকটা এখন ফ্রিজে রেখে দিই। আমরা এখন একটু বেরোচ্ছি, তো মহারাজ রেডি, আমিও রেডি। ঘুরতে যাবে বলে নিয়ে এলো শাড়ির দোকানে, আমাকে শাড়ি কিনে দেবে বলে। তা আমাকে জিজ্ঞাসা করলো, তুমি শাড়ি দেখে পছন্দ করে নিয়ে নাও। আমি বললাম, তুমি কিনে দিবে, তোমার পছন্দেই আমি নেব। তো মহারাজের রানী কালার পছন্দ, সে কারণে এটাই নিয়ে নিলাম। শাড়ি কিনে ফেরার পথে চলে এলাম একটা রেস্টুরেন্টে। মহারাজ বলল, রাতে এখানেই ডিনারটা সেরে যাব।
সায়নকে অনেক করে বলেছি জানেন আমাদের সাথে আসার জন্য, বলল আসবে না। আজকে তোমরা যাও, অন্যদিন আমি যাব। তাই দুজনেই চলে এলাম। কি অবাক লাগে না, কেটে গেল অনেকগুলো বছর। আগে কেউ কাউকে চিনতামই না, তারপর বিয়ের পরে একটু একটু করে সংসার করতে করতে একে অপরকে চেনা জানা বোঝা, এইভাবেই চলে গেল কতগুলো বছর। সুখে দুঃখে ভালো মন্দে এভাবেই আমাদের দিন কেটে যাচ্ছে। আজকের দিনটা যেন শুধু আমাদেরই জন্য। তাই একটু সময় কাটাতে বাইরে চলে এলাম। খাবার অর্ডার করে দুজনে মিলে বসে বসে গল্প করছি। গল্প করতে করতে খাবার চলে এলো। সায়নের জন্য 1 প্লেট অর্ডার করে দিলাম, বাড়িতে নিয়ে যাব। তাড়াতাড়ি খেয়েই বাড়ির দিকে রওনা দেব। আবার বৃষ্টি নেমে গেল, এবার ভিজতে হবে। এটা সায়নের জন্য নিয়ে এলাম বাড়িতে। এখন কেকটা কেটে নিই। এই যে এটা আমার গিফট। এই শাড়িটা মহারাজ আমাকে গিফট করলো। কেমন হয়েছে লিখে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।